সম্মানিত ভিউয়ার্স, লার্নার্স, হোপ ইউ আর ওয়েল বাই দি গ্রেস অফ অলমাইটি আল্লাহ। আশা করি যে যেখানে আছেন সবাই সুস্থ আছেন, সুন্দর আছেন। আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আমরা আলোচনা করব স্পোকেন রিটেন ইংলিশের অর্থাৎ ঘর বসে ইংরেজি শিক্ষার পার্ট 3। এর আগে আমি ঘর বসে ইংরেজি শিক্ষা বা রিটেন অ্যান্ড স্পোকেন ইংলিশের জন্য 2টা পার্ট আলোচনা করেছি। আশা করি ভিডিওগুলো আপনাদের ভালো লেগেছে। যারা ভিডিও 2টা এখনো দেখেন নাই তাদেরকে অনুরোধ করব, দয়া করে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, ভিডিও 2টি দেখে নেবেন। পাশাপাশি আমার ইউটিউব চ্যানেল ইংলিশ টিচিং স্কুল এবং ইংলিশ 10 মিনিট স্কুল ফেসবুক পেজে লাইক, কমেন্ট, শেয়ার করে আমার সাথেই থাকবেন। তো সম্মানিত দর্শক, আজকে আমরা শিখব ডু এবং ডাজ দিয়ে সেন্টেন্স তৈরি এবং প্রশ্ন করা। আমরা কিভাবে ডু এবং ডাজ ব্যবহার করতে পারি, কিভাবে প্রশ্ন করতে পারি, পাশাপাশি মি এর অনেক ধরনের ব্যবহার। তো চলুন শুরু করা যাক। প্রথমে আমি লিখে রেখেছি এখানে একটা সেন্টেন্স, আই, ইউ, উই, দে স্পিক ইন ইংলিশ। তার মানে কি? মানেটা হচ্ছে আমি ইংরেজিতে কথা বলি। ইউ দিয়ে যদি ধরি তাহলে কি হবে? তুমি ইংরেজিতে কথা বলো। যদি উই দিয়ে ধরি তাহলে কি হবে? আমরা ইংরেজিতে কথা বলি। যদি দে দিয়ে আমরা সেন্টেন্সটা তৈরি করি তাহলে কি হবে? তারা ইংরেজিতে কথা বলে। এইভাবে প্রত্যেকটা সেন্টেন্স থেকে আমরা অন্তত 4টা করে সেন্টেন্স তৈরি করতে পারবো। পাশাপাশি আরো একটা জিনিস আমরা এখানে শিখবো, ডিয়ার লার্নার্স, একটু ভালো করে খেয়াল করেন। এটা প্রেজেন্ট ইনডিফিনিট। দেখেন আই, ইউ, উই, দে এগুলো সবই কিন্তু ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন এবং প্লুরাল নাম্বার যেগুলো আছে সেগুলো হচ্ছে আবার প্লুরাল নাম্বার। এই জন্য এখানে আমরা কিন্তু এই যুক্ত করি নাই। তো এটা হচ্ছে আমরা এই যে 4ভাবে 4টা সেন্টেন্স তৈরি করলাম। এটাকে যদি আমরা আবার প্রশ্ন করতে চাই তাহলে কি করব? তাহলে ডিয়ার লার্নার্স দেখেন, আমরা যদি এটাকে প্রশ্ন করতে চাই তাহলে এটাকে আমরা যদি সামনে ডু বসিয়ে দিই তাহলে কিন্তু হয়ে গেল। ইংরেজি এরকমই সহজ, কিন্তু আসলে আমরা সিস্টেমটা না বুঝে বা আমরা চেষ্টা না করেই দৌড় দিয়ে থাকি। দেখুন, ডু আই, ইউ, উই, দে স্পিক ইন ইংলিশ, শেষে একটা প্রশ্নবোধক চিহ্ন দিয়েছি। তাহলে আমি যদি ডু দিয়ে পড়ি তাহলে কি হবে? ডু আই স্পিক ইন ইংলিশ, আমি কি ইংরেজিতে কথা বলি? যদি এটা দিয়ে আমরা ডু ইউ স্পিক ইন ইংলিশ তাহলে কি হবে? তুমি কি ইংরেজিতে কথা বলো? যদি আমরা দিই ডু উই স্পিক ইন ইংলিশ তাহলে কি হবে? আমরা কি ইংরেজিতে কথা বলি? এরপর যদি আমরা ডু ব্যবহার করি দে ক্ষেত্রে তাহলে কি ডু দে স্পিক ইন ইংলিশ, তারা কি ইংরেজিতে কথা বলে? তাহলে একইভাবে আমরা কিন্তু প্রশ্ন করতে পারছি। এটা জাস্ট আমরা প্রশ্ন না করলাম, সেন্টেন্স তৈরি করলাম, সেটাকে আমরা আবার প্রশ্ন করলাম। তাহলে দেখেন দুইটাতে আমরা 8টা কিন্তু শিখে গেলাম সেন্টেন্স, এবং সাথে সাথে আমরা কিন্তু টেন্সও শিখে যাচ্ছি। এখানে কিন্তু আমি বলছি না যে টেন্স, বাট টেন্সটাও কিন্তু আমরা শিখে যাচ্ছি। এরপরে আমরা কি করব? এখন আমরা এখানে শিখবো যে আই, ইউ, উই, দে এর সাথে যদি আমরা ডু নট ব্যবহার করি তাহলে কি হবে? তাহলে এখানে দেখেন আই ডু নট স্পিক ইন ইংলিশ, মানেটা কি? আমি ইংরেজিতে কথা বলি না। যদি আমরা ইউ ব্যবহার করি তাহলে কি হবে? ইউ ডু নট স্পিক ইন ইংলিশ, তুমি ইংরেজিতে কথা বলো না। যদি উই ব্যবহার করি তাহলে কি হবে? উই ডু নট স্পিক ইন ইংলিশ, আমরা ইংরেজিতে কথা বলি না। দে ব্যবহার করলে কি হবে? যদি আমরা এখানে দে ইউজ করি সেন্টেন্সে তাহলে কি হবে? দে ডু নট স্পিক ইন ইংলিশ, তারা ইংরেজিতে কথা বলে না। তাহলে 1, 2, 3 এই 3 নম্বরে আমরা 3, 4, 12টা সেন্টেন্স শিখে গেলাম। পাশাপাশি আমরা ডু এর ব্যবহারও শিখলাম, কিন্তু ডু এর ব্যবহার শিখলাম, প্রশ্ন করা শিখলাম, নাবোধক শিখলাম। এবার এখানে আমরা দেখবো 4 নম্বরে কি আছে। যদি আমরা ডু ব্যবহার করি এবং এর সাথে নট ব্যবহার করি তাহলে কি হয়? তাহলে আমরা যদি এটা করি যে ডু আই নট স্পিক ইন ইংলিশ তাহলে কি হবে? আমি কি ইংরেজিতে কথা বলি? আমি কি ইংরেজিতে কথা বলি না, এরকম হবে। এরপরে ডু এর সাথে যদি আমরা ইউ দে পড়ি তাহলে কি হবে? ডু ইউ নট স্পিক ইন ইংলিশ, তাহলে কি প্রশ্নটা হবে? তুমি কি ইংরেজিতে কথা বলো না? এরপরে দেখেন ভালো করে খেয়াল করে, ডু উই
নট স্পিক ইন ইংলিশ, তাহলে কি হবে, আমরা কি ইংরেজিতে কথা বলি না। এরপরে আমরা যদি ব্যবহার করি দে এর ক্ষেত্রে, তাহলে ডু দে নট স্পিক ইন ইংলিশ, তারা কি ইংরেজিতে কথা বলে না। তাহলে আমরা এখানে এই চারটা দিয়ে 16টা সেন্টেন্স খুব সহজেই কিন্তু করতে পারলাম। অর্থাৎ আমি ইংরেজিতে কথা বলি, আমি কি ইংরেজিতে কথা বলি, আমি ইংরেজিতে কথা বলি না, আমি কি ইংরেজিতে কথা বলি না। একইভাবে তুমি ইংরেজিতে কথা বলো, তুমি কি ইংরেজিতে কথা বলো, তুমি ইংরেজিতে কথা বলো না, তুমি কি ইংরেজিতে কথা বলো না। এইভাবে আবার যদি আমরা দিই তাহলে কি হবে, আমরা ইংরেজিতে কথা বলি, আমরা কি ইংরেজিতে কথা বলি, আমরা ইংরেজিতে কথা বলি না, আবার আমরা কি ইংরেজিতে কথা বলি না। এইভাবে কিন্তু আপনি চাইলে এইভাবে শত শত হাজার হাজার সেন্টেন্স তৈরি করতে পারবেন। দেন এই পর্যন্ত আমরা 4 নম্বর পর্যন্ত শিখলাম হচ্ছে ডু কিভাবে আমরা ব্যবহার করব। এরপরে এই ডু এর সাথে দেখেন আমরা কিন্তু যেটা ব্যবহার করেছি সেটা কিন্তু নেগেটিভ করার ক্ষেত্রে বা ইন্টারোগেটিভ করার ক্ষেত্রে, বা আমরা যখন এই যে সেন্টেন্সটা করলাম তখন কিন্তু এস বা যুক্ত হয় নাই। কেন হয় নাই, না হওয়ার কারণটা হচ্ছে যে নিচে আমরা দিয়েছি দেখেন যে এই যে শি হি রহিম করিম মিতা রুমা রিডস এ বুক, অর্থাৎ সাবজেক্ট যখন থার্ড পারসন হয় তখন ভার্বের সাথে এস বা যুক্ত হয়, যেটা আমরা এখানে করেছি। যে এসটা কেন আসলো, এসটা আসলে দেখেন সাবজেক্টের দিকে খেয়াল করে, শি মেয়ের ক্ষেত্রে, হি ছেলের ক্ষেত্রে, রহিম করিম মিতা রুমা, অর্থাৎ এই যে এখানে আমরা ফার্স্ট পারসন সেকেন্ড পারসন বা থার্ড পারসন দিয়েছি, আমি আমরা এবং তুমি তোমরা বা প্লুরাল নাম্বার ছাড়া আর যত আছে সবকিছুই থার্ড পারসন। তাহলে কি হলো, থার্ড পারসন যখন হয় তখন ভার্বের সাথে এস বাই এস যুক্ত হয়, সেজন্য এখানে এস যুক্ত হয়েছে। এখন আমরা যদি এটা পড়ি তাহলে কি হবে, শি দিয়ে পড়লে কি হবে, শি রিডস এ বুক, সে একটি বই পড়ে। যদি হি দিয়ে পড়ি তাহলে কি হবে, হি রিডস এ বুক, তার মানে সে একটি বই পড়ে। যদি রহিম দিয়ে করি তাহলে কি হবে, রহিম রিডস এ বুক, রহিম একটা বই পড়ে। করিম দিয়ে যদি আমরা সেন্টেন্সটা মেক করি তাহলে কি হবে, করিম রিডস এ বুক, করিম একটা বই পড়ে। যদি মিতা দিয়ে সেন্টেন্সটা আমরা তৈরি করি তাহলে কি হবে, মিতা রিডস এ বুক, মিতা একটা বই পড়ে। যদি রুমা দিয়ে তৈরি করি তাহলে কি হবে, রুমা রিডস এ বুক, রুমা একটি বই পড়ে। খুব সহজ। এরপরে সেটাকে আমরা যদি প্রশ্ন করি, অর্থাৎ এই যে আমরা এতক্ষণ বললাম যে সে পড়ে, রহিম পড়ে, করিম পড়ে, মিতা পড়ে, রুমা পড়ে, সবাই পড়ে, এটাকে যদি আমরা প্রশ্ন করি তাহলে কি করব, জাস্ট আমরা ডাজটা সামনে দিয়ে দিব। যেমন ডাজ শি হি রহিম করিম মিতা রুমা রিড এ বুক। তাহলে সম্মানিত ভিউয়ার্স, সম্মানিত লার্নার্স, একটু ভালো করে খেয়াল করেন, এখানে আমরা দিচ্ছি যে ডাজ দিয়ে এখন আমরা যদি পড়ি ডাজ শি রিড এ বুক, এখন কিন্তু এখানে এস যুক্ত নাই, ভালো করে খেয়াল করেন, এখানে এস যুক্ত নাই, এখানে কিন্তু এস যুক্ত ছিল, এখানে কিন্তু এস যুক্ত নাই। কেন নয়, যে আমরা এখানে ডাজ ব্যবহার করছি তাই। তাহলে ডাজ শি রিড এ বুক, তারপরে ডাজ হি রিড এ বুক, মানে এটা কি, ডাজ হি রিড এ বুক বা ডাজ হি রিড এ বুক, সে কি একটি বই পড়ে। এবার আমরা যদি রহিম দিয়ে করি তাহলে ডাজ রহিম রিড এ বুক, রহিম কি একটি বই পড়ে। এরপরে ডাজ করিম রিড এ বুক, করিম কি একটি বই পড়ে। তারপরে ডাজ মিতা রিড এ বুক, মিতা কি একটি বই পড়ে। তারপরে ডাজ রুমা রিড এ বুক, রুমা কি একটি বই পড়ে। এইভাবে কিন্তু আপনি হাজার হাজার সেন্টেন্স তৈরি করতে পারবেন। তো সম্মানিত ভিউয়ার্স, এই যে আমরা 6টা শিখলাম, আরো অন্তত 2-4টা শিখবো। তো তার আগে আমরা এখানে দেখি যে ডান পাশে আমাদের কিছু এখানে কিছু শব্দের অর্থ, অর্থাৎ মি, এই মিকে যে আমরা কতভাবে ব্যবহার করতে পারি এর একটা উদাহরণ এখানে আমি দিয়েছি। যেমন দেখেন, ফর মি, আমার জন্য, যেমন আমরা বলি যে হি ইজ ওয়েটিং ফর মি, সে আমার জন্য অপেক্ষা করছে। তাহলে এই সেন্টেন্সে কিন্তু আমরা এই শব্দগুলো ব্যবহার করতে পারি। তারপরে কি, বাই মি, আমার দ্বারা। এরপরে বিফোর মি, আমার আগে। উইথ মি, আমার সাথে। উইদাউট মি, আমাকে ছাড়া। আফটার মি, আমার পরে। টু মি, আমার নিকটে বা আমার কাছে। অ্যাবাউট মি, আমার সম্পর্কে বা আমার ব্যাপারে। এরপরে ফ্রম মি, আমার কাছে থেকে বা আমার নিকটে থেকে বা আমার কাছে হইতে। এরপরে অ্যাট মি, আমার দিকে। যেমন আমরা অনেক সময় বলি সে আমার দিকে তাকাবে, তাহলে কি বলবো, হি লুক অ্যাট মি, সে আমার দিকে তাকায়। তাহলে ইন মি মানে কি, আমার মধ্যে। আন্ডার মি, আমার অধীনে। এরপরে বিলো মি, আমার নিচে। অন মি, আমার ওপরে। বিহাইন্ড মি, আমার পেছনে। বিসাইড মি, আমার পাশে। এই যে মি এর অনেক ব্যবহার, এই ব্যবহারগুলো যদি আমরা একটু শিখে নিই তাহলে কিন্তু স্পিকিং এর ক্ষেত্রে, রিডিং এর ক্ষেত্রে, রাইটিং এর ক্ষেত্রে, সব ক্ষেত্রে কিন্তু ইংরেজিটা আমাদের জন্য অনেক সহজ হয়ে যাবে। তো সম্মানিত ভিউয়ার্স, এই পর্যন্ত ছিল। এর পরবর্তী অংশ চলুন আমরা আবার আলোচনা করে দেখি।
সম্মানিত ভিউয়ার্স, তাহলে চলুন আরো কিছু প্রশ্ন তৈরি করে নেওয়া যাক। এখানে আমি একটা সেন্টেন্স লিখছি যে হি, শি, রহিম, করিম, মিতা, রুমা ডাজ নট রিড এ বুক। অর্থাৎ যদি আমরা নেগেটিভ কোনো সেন্টেন্স ডাজ দিয়ে তৈরি করতে যাই তাহলে কি করব? তাহলে আমরা যদি শি দিয়ে পড়ি তাহলে কি হবে? শি ডাজ নট রিড এ বুক, অর্থাৎ সে একটি বই পড়ে না। হি ডাজ নট রিড এ বুক, সে একটি বই পড়ে না। রহিম ডাজ নট রিড এ বুক, রহিম একটি বই পড়ে না। করিম ডাজ নট রিড এ বুক, করিম একটি বই পড়ে না। মিতা দিয়ে যদি আমরা করি তাহলে মিতা ডাজ নট রিড এ বুক, মিতা একটি বই পড়ে না। রুমা ডাজ নট রিড এ বুক, রুমা একটি বই পড়ে না। সম্মানিত ভিউয়ার্স, আশা করি আপনারা বুঝতে পারছেন। যদি না বুঝতে পারেন আমি 7 নম্বরটা থেকে একটু ভেঙে দিই, কয়টা সেন্টেন্স আমরা তৈরি করতে পারি। যদি আমরা লিখি যে শি ডাজ নট রিড এ বুক, এটা একটা সেন্টেন্স হলো নেগেটিভ। এরপরে হতে পারে হি ডাজ নট রিড এ বুক। এরপরে আছে রহিম, রহিম ডাজ নট রিড এ বুক। এরপরে আছে করিম ডাজ নট রিড এ বুক। এরপরে আছে হচ্ছে আপনার মিতা ডাজ নট রিড এ বুক। এরপরে রুমা ডাজ নট রিড এ বুক। তাহলে সম্মানিত দর্শক খেয়াল করেন ভালো করে, এই যে 7 নম্বর যেটা আমরা লিখছি সেখান থেকে কিন্তু আমরা 1 2 3 4 5 6টা এই 6টা সেন্টেন্স বানাতে পারবো। অর্থাৎ আমি যে বলছি যে আপনারা যে সেন্টেন্স কিভাবে তৈরি করবেন এটা কিন্তু এই একটা দেখে আপনারা বুঝতে পারছেন। প্রত্যেকটা থেকে কিন্তু এভাবে আপনি সেন্টেন্স তৈরি করতে পারবেন। তাহলে আপনাকে চেষ্টা করতে হবে। আপনি যদি একটু চেষ্টা করেন তাহলে কিন্তু আপনি এরকম সুন্দর সুন্দর শত শত হাজার হাজার লাখ লাখ সেন্টেন্স তৈরি করতে পারবেন, যেটা স্পিকিং শেখার ক্ষেত্রে বলার ক্ষেত্রে আপনার জন্য খুব সুবিধাজনক হবে এবং আপনার ইংরেজি শেখার যে আগ্রহ যে স্পিড সেটা অবশ্যই ইনশাআল্লাহ বেড়ে যাবে। তাহলে এটা শিখলাম। এবার আমরা যদি 8 নম্বরে যেটা আছে সেটা দিয়ে একটু সেন্টেন্স প্র্যাকটিস করি। ডাজ শি, হি, রহিম, করিম, মিতা, রোমা নট রিড এ বুক। অর্থাৎ এটা আমরা কি করব? ইন্টারোগেটিভ থাকবে, নেগেটিভ থাকবে, দুইটা অংশই থাকবে। এরকম যদি হয় তাহলে কি হবে? ডাজ শি নট রিড এ বুক, সে কি একটি বই পড়ে না। তারপরে ডাজ হি নট রিড এ বুক, সে কি একটি বই পড়ে না। ডাজ রহিম নট রিড এ বুক, রহিম কি একটি বই পড়ে না। তারপরে ডাজ করিম নট রিড এ বুক, করিম কি একটি বই পড়ে না। তারপরে ডাজ মিতা নট রিড এ বুক, মিতা কি একটি বই পড়ে না। তারপরে ডাজ রুমা নট রিড এ বুক, রুমা কি একটি বই পড়ে না। এইভাবে কিন্তু আমরা যে আজকে 8টা এরকম স্ট্রাকচারের মতো দেখলাম, এখান থেকে কিন্তু আমরা এরকম সেন্টেন্স অনেক শত শত সেন্টেন্স তৈরি করতে পারবো। তো সম্মানিত ভিউয়ার্স, লার্নার্স, আশা করি আপনারা আমার সাথেই থাকবেন এবং আমার ইউটিউব চ্যানেলে এবং আমার ফেসবুক পেজে লাইক করুন, শেয়ার ও সাবস্ক্রাইব করে আমাকে আরো অনুপ্রেরণা দান করবেন এবং চ্যানেলটি যাতে গ্রো হয় সেই সাহায্য করবেন। তো সবাইকে শুভকামনা জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। সবাই সুস্থ থাকুন, সুন্দর থাকুন, ভালো থাকুন। আসসালামু আলাইকুম।